নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো সকালবেলা আমি এক গ্লাস বেলের শরবত খেয়ে নেব। অমনিতার বাবাকেও বানিয়ে দিছি, এখন আমিও খাবো। আর গতকালকে তো শিবরাত্রি গেছে, তো আজকেও আছে। তো আমি একটু অসুস্থতার কারণে করতে পারিনি। তো অবনীতা আজকে শিবের মাথায় জল ঢালবে, তো উপাস। আমি এখন শরবতটা খাই। তো আমি একটু অসুস্থতার কারণে আজকে শিবরাত্রিটা করতে পারলাম না। তো আজকে আমি কালকে থেকে একটু অসুস্থ। এর মধ্যে আজকে আবার কাছের দিদিটা আসে নাই, তো কী করা, ঘর থেকে বুঝতে হবে। আর ঠান্ডায় দেখেন আমার গলা একদম বসে গেছে, কথা বলতে পারতেছি না। তো এখন আমি বেলের শরবতটা খেয়ে নিই। বেলের শরবতটা আমার কাছে খুবই ভালো লাগে। আর উপকার অনেক। তো আজকে রান্না করবো খুব সিম্পল, কারণ আজকে এমনিও সোমবার, তার মধ্যে আবার নিরামিষ খাবো। তার মধ্যে আবার অবনীতা এবার শিবের মাথায় ঝোল ডালবে, ও নিরামিষ খাবে। তো একদম হালকা পাতলা কিছু রান্না করবো, যেহেতু শরীরটা খুব বেশি একটা ভালো না, তার জন্য হালকা পাতলা কিছু রান্না করবো। তো আপনারা পাশে থাকেন, দেখতে থাকেন কী কী রান্না করি আর শিবের মাথায় কীভাবে জল ঢালে। তো আজকে মন্দিরে যাবে না, মানে আমার ঘরেই শিবলিঙ্গ আছে, তো ওটার মধ্যে জল ঢালবে। তো পাশে থাকেন, দেখতে থাকেন। তো আমি যে রান্না করবো এখন, তো আমি যে মুগ ডালটা ভাইজে নিতেছি। মুগ ডাল রান্না করবো একদম শুকনো শুকনো করে মূলা দিয়া। আর এইখানে বসাই দিছি মটরের ডাল। এটা রান্না করবো টমেটো দিয়ে আর ঝোল করে দিয়ে। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আজকে হালকা পাতলা কিছু, আর সিম আলু সিদ্ধ দিব, ওইটা হলো ভর্তা বানাবো। তো আজকে হালকা পাতলা কিছু রান্না করব। আর এই অবনীতা পূজা দিতে চলে আসছে। যেমন ডালটা ভাজা হয়ে গেছে। তো এই যে অমৃতা শিবলিঙ্গে জল ঢালতেছে। কিছু না, দাঁড়াও। ফুল দে। নমস্কার দে, এটা আবার দেখাই দিতে লাগে। তুলসী পাতা দিছস? দিতাছি তো।
তো পূজা দেওয়াটা মোটামুটিভাবে শেষ। তো আমি ডালটা সম্বার দেওয়ার জন্য এই যে এখানে কড়াই বসাই দিয়েছি। এই যেমন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি টমেটো আর জলপাইও দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা সম্বার দিয়ে দেবো। তো সম্বার দেওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ আর সরিষা নিয়ে নিয়েছি, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন গরমের দিন চলে এসেছে, এখন টক ডাল খাইতেই বেশি ভালো লাগবে। তো আমাদের ঘরে অবনীতার বাবা ছাড়া আমরা তিনজনই টক ডাল পছন্দ করি, অবনীতা, আমি, ধৃতিমণি। তো নামানোর আগে একটু হালকা একটু চিনি দেব, তাহলে লবণ, টকের আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমার ডালটা প্রায় হয়ে গেছে, নামাই নেব চিনি, হালকা একটু চিনি দিয়ে। তো আমার কথা হয়তো একটু কম শোনা যেতেছে, কারণ আমি বেশি জোরে কথা বলতে পারতেছি না, কারণ গলা ব্যথা তো, ঠান্ডা, এই জন্য। এই যে আমি মুগ ডালটা এখন সম্বার দিয়ে দিব। যে এখানে কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ আর হলো কালো জিরা দিয়ে দিছি। তো এই ডালটার মধ্যে কালো জিরা দেয় সোমবারে। তো আমি সোমবারটা দিয়ে দিই। এই ডালটার মধ্যে ধনিয়া পাতা দিতে হইব, চিনি দিতে হইব, নাইলে ডালটা খায়া মজা পাবেন না। যদি আপনারা রান্না করেন ধনিয়া পাতা চিনি অবশ্যই দিবেন। ডালটা খাইতে কিন্তু খুব মজা। এটার মধ্যে কফি ডাটা দিয়ে আর বেশি ভালো লাগে, কিন্তু আসলে কফি ডাটাটা নাই। পুরা ঘরটা এখন বালি বালি করবো। তখন হলুদ একটু কম হয়েছিল, তা আবার দিয়ে দিলাম একটু। এখন কালারটা পারফেক্ট হয়েছে। তো আমার ডালটা হয়ে গেছে, আমি এবার ধনিয়া পাতাটা দিয়ে নামাই নিই। ধনিয়া পাতা বেশি ছিল না, একটু লাল লাল হয়ে গেছে, তো এটা টুকি দিয়ে দিলাম। ডালটা খেতে কিন্তু খুব মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ডালটা হয়ে গেছে, আমি ডালটা এবার নামাই নিই। তো আমাদের রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে বুঝতে বুঝি। তো এখন বাজে 2টা। তো আজকে তাড়াতাড়ি খাইতে বসে পড়তেছি, কারণ সকালে আমরা কিছু খাই নাই, উপাসী ছিলাম। তো এই যে এখন খাবো। তো আজকে একদম হালকা পাতলা রান্না করছি। এখানে রান্না করছি মূলা দিয়ে মুগ ডাল, আর এখানে এলো মটর ডাল জলপাই দিয়ে টমেটো দিয়ে, আর এই হলো আলু সিম ভর্তা। তো এই হলো আজকে দুপুরের আয়োজন। তো এই যে আমরা খাওয়া দাওয়া করি। এই দিদিমণি কইরা আবার একটু ব্যথা পাইছিল, ব্যথা পায় এখন আবার এই যে খাইতে বসছি। দিদিমণি কী খাও? আচ্ছা, ওরা মাইর দিয়ে দেবো, তুমি খাও। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। খাও।